নাই আমরা আছি এরকম ভাই অত্যাচারীর রেহাই নাই বিশ্ব মুসলিম ভাই ভাই আমরা এই প্রথম পৃথিবীর ইতিহাসে একটি অভিনব, একটি অভূতপূর্ব, একটি অনবদ্য কর্মসূচি ভারতের মুসলমানদের পক্ষে বাংলাদেশের গণমানুষের পক্ষ থেকে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের আহ্বানে এবং ব্যানারে জাতিকে উপহার দিয়েছি। সেটির নামকরণ করা হয়েছে সং মার্চ। আমরা লং মার্চ শুনেছি, লং মার্চ দেখেছি, সারা বিশ্বে বিভিন্ন সময়ে লং মার্চ হয়েছে, কিন্তু সঙ্গীত যাত্রা সং মার্চ সম্ভবত এই নামটিকে ধারণ করে আমরা প্রথম ভারতের মুসলমানদের পাশে দাঁড়ানোর সৌভাগ্য অর্জন করেছি। আমরা 1947-এর পর থেকে আজ অবধি বাবরি মসজিদ সহ অযোধ্যার রাম মন্দির নির্মাণের জন্য বাবরি মসজিদ ধ্বংস করা থেকে নিয়ে আমাদের 2002 সালের গুজরাট হত্যাকাণ্ড, 2013 সালের মুজফ্ফরনগর হত্যাকাণ্ড, 2020 সালের দিল্লি ধ্বংসযজ্ঞ এবং সর্বশেষ ওয়াকফ আইন সংশোধনের যে নির্যাতনের আইন, সেই নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে আমাদের অবস্থান আমরা চাই ভারতকে জানিয়ে দিতে। আমরা চাই ভারতের সমস্ত উগ্রবাদী, সন্ত্রাসবাদী, ধর্মান্ধ গোষ্ঠীকে জানিয়ে দিতে যে ভারতের মুসলমানদের উপর এই হামলা, এই নির্যাতন, এই নিগ্রহ বেশি দিন চলবে না। বাংলাদেশের 20 কোটি মুসলমান জেগে উঠেছে। আমরা ভারতীয় দূতাবাস অথবা ভারতীয় হাইকমিশন বরাবর আমাদের একটি ছোট্ট প্রতিনিধি দলের মাধ্যমে, বিশেষ প্রতিনিধি দলের মাধ্যমে আমাদের বার্তা সেখানে পাঠানোর ব্যবস্থা করছি। ইনশাআল্লাহ আমাদের বার্তা ভারতীয় হাইকমিশনে যথাযথ নিয়মে যথাযথ সময়ে পৌঁছানো হবে। আমি এর একটি ঘোষণা আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি যে ভারতীয় হাইকমিশনের মাধ্যমে আমরা ভারতের রাষ্ট্র এবং সরকারকে কি দাবি জানিয়েছি। তারিখ 14 এপ্রিল 2025 বরাবর হাইকমিশনার, ভারতীয় হাইকমিশন, ঢাকা। প্রসঙ্গ: ভারতীয় মুসলিম নির্যাতনের তীব্র নিন্দা এবং প্রতিবাদ। জনাব, শুভেচ্ছা নিন। আমরা সুভদ্র ভাষায় তাদের সামনে পেশ করেছি। আমরা জানি 1947 সালের দেশ বিভাগের পর থেকে ভারত জুড়ে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সেখানকার সংখ্যালঘু মুসলিমদের উপর ধর্মান্ধ উগ্রপন্থী সন্ত্রাসবাদীদের মাধ্যমে নানা রকম অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, নিগ্রহ ও অবমাননাকর আচরণ সংঘটিত হয়ে আসছে। কখনো কখনো এতে রাষ্ট্রের উদাসীনতা, এমনকি প্রত্যক্ষ বা পরোক্ষ পৃষ্ঠপোষকতাও আমরা পরিলক্ষ্য করেছি। ভারতীয় মুসলমানদের নাগরিক অধিকার, রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার, সাংস্কৃতিক অধিকার, সর্বোপরি নিরাপদে নিজ ধর্মীয় অনুশাসন পালনের অধিকার চরমভাবে বিকৃত ও লঙ্ঘিত হয়ে আসছে। মুসলিম ভ্রাতৃত্ববোধ ও মানবিক অবস্থান থেকে আমরা এসবের তীব্রতর নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা আমাদের এই প্রতিবাদের ভাষা আপনার মাধ্যমে, আপনার প্রতিষ্ঠানের মাধ্যমে, আপনার দেশের সরকার প্রধান সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালোভাবে জ্ঞাপন করছি। আমরা আশা করছি আপনারা ভারতীয় মুসলমানদের সার্বিক অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক পদক্ষেপ ও আন্তরিক উদ্যোগ গ্রহণ করবেন। আমরা চাই সাম্প্রদায়িক সম্প্রীতি, আমরা চাই সকল দেশের সকল মানুষের অধিকার, আমরা চাই ধর্মীয় উগ্রবাদ এবং সন্ত্রাসবাদের পতন হোক, আমরা চাই ধর্মীয় স্বাধীনতা ও মানবতার বিজয় হোক। শুভেচ্ছান্তে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র।